বলেছিলাম না চকলেটটা আমি একদম চুমু পর্যন্ত পৌঁছে দেবো। বুঝলো তো? আজকে ওরা এখানে এখনই ঘুরবে, ঠিক সময় মতো দেখবেন 7 পাকে ঘুরছে। না, চুটিয়ে প্রেম করো। প্রেম শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। না क्या बात! কাল কলেজে নবাব নন্দিনীর লাভ সিনটা যা হলো না, একদম ফটাফটি। এক দুজে লিয়ে ববিকেও ছাপিয়ে গেছে। তা যা বলেছিস, শুনেছি কলেজ ফাংশনে নাকি ওরা একসাথে পারফর্মও করবে। ওদের প্রেমটা নাকি ছোটবেলা থেকে। ওরা একসাথে পড়তো, ঘুরতো। এই ওভাবে বলিস না, টিনা আবার কষ্ট পাবে। চিন্তা করিস না টিনা, বিয়ে করতে পারিস কিন্তু কি হয়েছে? হ্যাঁ, ওদের বিয়েতে কিন্তু তোকে ঠিক নেমন্তন্ন করবেই। আচ্ছা নবাব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। কলেজে তোমাকে আর টিনাকে নিয়ে নানান কথা উঠছে। তোমার সঙ্গে টিনার সম্পর্কটা কি বলো তো? কিচ্ছু না। কেন যে লোকে এসব কথা বলে জানি না। শোনো, কারোর সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা শুধু তোমার সঙ্গে। নবাব, দেখো রে, বড় অসময় চলে এলাম। যাকে তোরা কথাবার্তা বলে নে, খাওয়া দাওয়া হয়ে গেলে বলিস, আমি পাশে করে আছি। মামা কি বলছিলে বলো না। বলছিলাম যে নবাব তো তোরা কি শুধু কথাই বলবি নাকি নন্দিনীকে খাবার সময় দিবি? না মাসিমা, আজ থাক। আজ আমার খুব একটা খিদে নেই, অন্য একদিন। ও ঠিকই বলেছে, মানে এই সময় এদের খিদে টিদে না থাকারই কথা। আঙ্কেল, আপনি না কে? তাই তো? হ্যাঁ, সারা জীবন তোরা যেন এরকমই হাসি খুশি থাকতে পারিস। আর পারতেই হবে। এই ইডিয়েটটাকে এর হাতে তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই। কে? আজ তাহলে আসি মাসিমা, অনেক রাত হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি না ফিরতে পারলে মা চিন্তা করবেন। আমি অন্য একদিন আসবো। আচ্ছা, আসি। 8টা বেজে গেল, এখনো তোমার মেয়ের বাড়ি ফেরার সময় হলো না। দোষটা তো তোমারই। আমার? তাছাড়া আবার কি? ডানা গজাতে না গজাতেই যে ছোট্ট পাখিটাকে তুমি আকাশে ছুঁড়ে দিয়েছিলে, সে আজকে উড়তে শিখে গেছে। যে পাখি একবার আকাশ দেখেছে তাকে তুমি খাঁচায় বন্দি করে রাখবে কি করে? রাখবো এই শোন। রাখবো, দাঁড়াও। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। তা তোমার এই বন্ধুর নামটি কি? নবাব? জানোই যখন তখন জিজ্ঞেস করছো কেন বাবা? জিজ্ঞেস করছি না, জানিয়ে দিচ্ছি। এরপর আর কোনোদিন ওই স্কাউন্ডেলটার সাথে দেখা করবে না তুমি। বাবা, ছোটবেলায় তুমি আমাকে জোর করে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিলে। তখন আমি ব্যাঙ্গালোরে যেতে চাইনি। সেদিন তুমি আমার কথা শোনোনি, আজ আমি তোমারও কথা শুনবো না। হোয়াট? নন্দা, গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলে না। মা, বাবা যদি আমার সঙ্গে এইভাবে কথা বলে তাহলে তো আমিও। আশ্চর্য! তোমাকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে কোনো লাভ হয়নি দেখছি। আমাকে নিয়ে তুমি হিসেব করছো বাবা? আর তাছাড়া একটা আম গাছ তো বড় হয়ে ডুমুর গাছ হয়ে যেতে পারে না। মা, আমার বয়স যেন কত? 21। কেন? বলছি, আমার বয়স 21। আইনে বলে একটা মেয়ে নাবালিকা থেকে সাবালিকা হয় 18 বছর বয়সে, আর একটা ছেলে নাবালক থেকে সাবালক হয় 21 বছর বয়সে। তুমি তো তাহলে অনেকদিন আগেই সাবালক হয়ে গেছো বাবা। তাহলে নাবালকের মতো আচরণ করছো কেন? নন্দা, এসব কি বলছিস তুই? আমি নন্দিনী, প্রিয়াঙ্কা নই। সরি বাবা, তুমি আমার স্বাধীনতায় আর হস্তক্ষেপ করতে পারো না।